হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হোয়াটসঅ্যাপের কিন্তু দারুণ কিছু আপডেট এসেছে। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই আপডেটগুলো কিন্তু আপনার জন্য খুবই জরুরি। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আপডেট সম্পর্কে জানার চেষ্টা করি। তো আমরা সর্বপ্রথম আমাদের যে হোয়াটসঅ্যাপটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে একটার বেশি কিন্তু অ্যাকাউন্ট করা যেত না। আগে যেরকম ইমোতে 2টা 3টে 4টা ইমো নাম্বার ব্যবহার করা যেত একই ইমো অ্যাপস দিয়ে, কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু এটা যেত না। রিসেন্টলি কিন্তু হোয়াটসঅ্যাপ নতুন একটা আপডেট নিয়ে এসেছে, যেটার মাধ্যমে আপনি একই হোয়াটসঅ্যাপ অ্যাপ দিয়ে আপনি কিন্তু 2টি অ্যাকাউন্ট কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এই যে উপরে যে 3 ডট লাইনটা আছে, এই 3 ডট লাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে আপনি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে এই যে কিউআর কোড যে চিহ্নটা আছে তার পাশে দেখেন একটা চিহ্ন আছে, এই চিহ্নটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটাকে আপনি ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে ঠিক আগে সর্বপ্রথমে যে হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্ট আপনি করেছিলেন সেম ভাবেই আপনি এখানেও ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দ্বিতীয় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এই অ্যাপস দিয়ে সকল সুবিধা অসুবিধা সবকিছুই কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন এই একই অ্যাপসের মাধ্যমে। তো এখানে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখালাম না, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অপরের কাছে ছবি আদান প্রদান করি। তো আমরা যখন ছবি আদান প্রদান করি তখন কিন্তু সেই ছবির কোয়ালিটিটা কিন্তু ভালো হয় না। আপনি যখন ছবিটা পাঠাচ্ছেন তখন কিন্তু আপনি হাই রেগুলেশনের ছবি কিন্তু তার কাছে আপনি পাঠাচ্ছেন, কিন্তু সেই ছবিটা কিন্তু তার কাছে হাই রেগুলেশনে যাচ্ছে না। ছবির কোয়ালিটি কিন্তু লস্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ছবিটা ফেটে যায়, ইউজফুল থাকে না। কিন্তু আজকের পর থেকে আপনি এইচডি কোয়ালিটিতে ছবি পাঠাবেন, চাইলে সেই ছবিটা সে বিভিন্ন কাজে ব্যবহারও করতে পারবে। ছবির কোয়ালিটি কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না। তো তার জন্য আমরা আমাদের হোয়াটসঅ্যাপের অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে যে কোনো একটা আইডিতে আপনি ছবিটা পাঠাবেন। তো আমি এই আইডিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে যে প্যাসেজের চিহ্নটা আছে এই প্যাসের উপর আপনি ক্লিক করলাম। ক্লিক করার পরে গ্যালারিতে আমি ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পরে আমি একটু নিচে আসবো। নিচে এসে আমি আমার পছন্দ মতো একটা ছবি আমি সিলেক্ট করব। তো এই ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে উপরে দেখেন লেখা আছে এইচডি। তো এই এইচডিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে ফটো কোয়ালিটি, এইচডি কোয়ালিটি যেটা আছে এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপর আমরা এই ছবিটাকে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে সেই ছবিটা কিন্তু ফুল এইচডি কোয়ালিটি ভাবেই কিন্তু সেই ছবিটা তার কাছে চলে যাবে। চাইলে সে এই ছবিটি যে কোনো কাজে ব্যবহার করতে পারে। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাই, একে অপরের মাধ্যমে কিন্তু মেসেজ আদান প্রদান করি। কিন্তু অনেক সময় এরকম দেখা যায় যে আমরা একটি মেসেজ পাঠানোর পরে সেই মেসেজটা সঠিক হয়নি, আমাদেরকে এটা একটু এডিট করার প্রয়োজন। এতদিন কিন্তু হোয়াটসঅ্যাপে এই এডিট করার অপশনটা কিন্তু ছিল না, কিন্তু হ্যাঁ নতুন আপডেট এসেছে যে আপনি চাইলেই হোয়াটসঅ্যাপে যে মেসেজটা আপনি পাঠিয়েছেন সেই মেসেজটাকে আপনি এডিট করতে পারবেন। আমরা আমাদের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনার যে আইডি থেকে আপনি মেসেজটা এডিট করতে চান সেই আইডিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমি এখানে দিয়েছি ওয়েলকাম। তো এই ওয়েলকামের উপরে আপনি ক্লিক করে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর উপরে যে 3 ডট লাইনটা আছে এই 3 ডট লাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এডিট নামে একটা অপশন আসছে, এই এডিটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমি এখানে কিন্তু ওয়েলকাম লিখছিলাম। তো আমি এখানে ওয়েলকামের পরে যে কোনো কিছু একটা লিখবো। তো আমি এখানে ব্রো লিখবো। ব্রো লিখলাম। ব্রো লিখে তারপর আমরা এখানে যে পাশে যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নটা আমরা ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এখানে ওয়েলকাম ব্রো লেখাটা চলে আসলো। আগে কিন্তু এখানে ওয়েলকাম লেখা ছিল, এখন কিন্তু দেখেন এখানে ওয়েলকাম ব্রো লেখাটা সেন্ড তার কাছে কিন্তু সেন্ড হয়ে গেল। এটা কিন্তু অনেকেরই অনেক বেশি কিন্তু কাজে লাগবে। এরপরে যে আপডেটগুলো নিয়ে আলোচনা করবো তার আগে একটা কথা বলে নেই, আপনারা যারা আমাদের চ্যানেল অথবা পেজে ভিডিওগুলো দেখেন ম্যাক্সিমাম 90% মানুষ আপনারা কিন্তু লাইক কমেন্ট বা শেয়ার না করেই আপনারা কিন্তু ভিডিওটা দেখে চলে যান। ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কি অসুবিধা, খুব বেশি কষ্ট কিন্তু আপনাদেরকে হয় না। বরং আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বা ফলো করে রাখেন তাহলে কিন্তু আমাদের এই ভিডিও বানানোটা কিন্তু সার্থক হয়ে যায় এবং পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই ভিডিওটা কিন্তু পেয়ে যান খুব ইজিলি। এবং এরকম দরকারি ভিডিও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি। তো চলুন আমরা পরবর্তী কাজটি দেখি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি গোপনেও চ্যাট করতে পারবেন, যেটা আপনার হোয়াটসঅ্যাপে ঢুকলেও কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি গোপনে কারোর সঙ্গে চ্যাট করেছেন কিনা। এটা কিন্তু হোয়াটসঅ্যাপের দারুণ একটা
আপডেট কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছে। সারাদিনও যদি চেষ্টা করে যে আপনার হোয়াটসঅ্যাপে আপনি গোপনে কারোর সঙ্গে কোনো চ্যাট করেছেন কিনা, সেটা কিন্তু অন্য কেউই দেখতে পারবে না। তার জন্য আপনি কি করবেন, আপনার এই যে আইডিতে আপনি গোপন চ্যাট করতে চান সেই আইডিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে যে প্রোফাইল পিকচার আছে, যার নাম আছে, সেই নামের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পর আপনি একটু ইনস্টল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখেন চ্যাট লক, এই অপশনটাকে আপনি ক্লিক করবেন। চ্যাট লক এই অপশনটাকে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পর এখানে আপনি কন্টিনিউ দিবেন। তো কন্টিনিউ দিলে এরকম আসবে। আসার পরে আপনাকে আপনার মোবাইলে যদি ফিঙ্গার থেকে থাকে তাহলে আপনি ফিঙ্গার দিয়ে এটাকে আনলক, তাহলে আপনি ফিঙ্গার দিয়ে এটাকে লক করবেন। যদি প্যাটার্ন লক থাকে প্যাটার্ন লক দিয়ে করবেন। যদি পিন থাকে আপনি পিন নাম্বার দিয়ে কিন্তু এটা লক করবেন। তো আমি আমার ফিঙ্গারটা দিয়ে আমি এটাকে লক করে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন ফিঙ্গারটা দিয়ে কিন্তু আমি এটা লক করে দিলাম। এখন যদি আমি এটাকে এখান থেকে বেরিয়ে আসলাম, এখন আপনি চাচ্ছেন যে আইডিটা দিয়ে আমি গোপনে চ্যাট করবো সেই আইডিটা আমি কোথায় পাবো। তো আপনি যদি একটু নিচের দিকে টান দেন তাহলে দেখেন লেখা আছে লকেট চ্যাট লেখা আছে, অথবা এখানে যে কলস লেখা আছে এই কলস লেখাতেও আপনি ক্লিক করতে পারেন। আপনি যদি তার সঙ্গে ফোনে কথা বলে থাকেন তাহলে আপনি এই ফোন নাম্বারে সেটা পাবেন। তো আমি চ্যাটের জায়গায় আসলাম। তো এই লকেট চ্যাট এখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনার পাসওয়ার্ডটা আবার চাবে বা পিনকোডটা আবার চাবে বা প্যাটার্ন লকটা কিন্তু আবার চাবে। যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই সিকিউরিটিটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন আপনার সেই আইডিটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আপনি আবার কিন্তু তার সঙ্গে চ্যাট করতে পারবেন। তবে আমি মনে করি এই সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি যদি লক করে চ্যাট করতে চান বা প্রাইভেটভাবে যদি আপনি চ্যাট করতে চান। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা একে অপরের লোকেশন কিন্তু জানতে পারি। তো আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার লোকেশনটা আপনি শেয়ার করতে চাচ্ছেন না, তাহলে কিন্তু খুব সহজেই আপনি সেটা বন্ধ করতে পারবেন। তো তার জন্য আপনি কি করবেন, উপরে যে থ্রি ডট লাইনটা আছে থ্রি ডট লাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে আসে ক্লিক করবেন। সেটিংসে আসে ক্লিক করার পরে প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন লেখা আছে অ্যাডভান্স যে সেটিংস আছে এই অ্যাডভান্স আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস অর কল, এটাকে যদি আপনি অন করে দেন তাহলে আপনি যে কোথায় আসেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সেটা ট্র্যাক করতে পারবে না। আপনার লোকেশনটা কিন্তু সে আর ট্র্যাক করতে পারবে না। কিন্তু এখানে একটু যখন আপনি কথা বলবেন তখন কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে। এটাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই উপকারী একটা সেটিংস। সময়ে অসময়ে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেই ফোন দিয়ে থাকে, আপনার অপরিচিত নাম্বার কিন্তু অনেকেই আপনাদেরকে ফোন দিয়ে থাকে। আপনি যেটা করবেন, উপরে যে থ্রি ডট লাইনটা আছে থ্রি ডট লাইন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংস আপনি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে লেখা আছে কলস, এই কলসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সেটিংসটা আপনি অন করে দিবেন। এই সেটিংসটা অন করে দিলে কি হবে, সারা দিন সময় অসময়ে যে হোয়াটসঅ্যাপে আপনাকে ফোন দিবে অপরিচিত নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার নাই, আপনার মোবাইলেও তার ফোন নাম্বার সেভ করা নাই, কিন্তু আপনাকে সে ফোন দিচ্ছে। তো ফোন দিলে কি হবে, আপনার মোবাইলটা সাইলেন্ট হয়ে থাকবে। আপনার মোবাইলে কিন্তু রিংটোন বা ভাইব্রেশন কোনো কিছু হবে না। আপনার মোবাইলটা কিন্তু সাইলেন্ট মোডে থাকবে। আপনি চাইলে যে অন্য কোনো সময় আপনি তার সঙ্গে চাইলে কথা বলতেও পারেন, কথা নাও বলতে পারেন। এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এটা হয়তো বা অনেকে বেশি কাজে লাগতে পারে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। আর এর ভিতরে কোন সেটিংসটি আপনার ভালো লাগলো অবশ্যই মতামতটা কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকুন, ততক্ষণ আল্লাহ হাফেজ।